হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বিন্দাস চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, মেইনলি ব্যাপারটি কি হচ্ছে, এখন বাজে ঘড়ির কাটাই 8:20 মতন, আর আজকে ব্লগ ভিডিও শুরু করছে ঠিক এই 8:20 থেকে। সো এখন আমরা যাব হচ্ছে রিয়া পার্থর বাড়ি। ওখানে সবাই দাঁড়িয়ে আছে, আমাকে ফোন করছে রীতিমতো। আমি কিন্তু এখন হলাম রেডি হয়ে এখন আমি বেরোবো। তো চলো এখন যাবো রিয়া পার্থর বাড়ি। তো গাইস, এখন কিন্তু আমি চলে এসেছি এখানে। আর কোথায় যাচ্ছি আজকে আমরা? আমরা যাচ্ছি আমার নিজের বাড়িতে যাচ্ছি। মানে আমার কি করতে? আজকে আমাদের ওখানে চৈত্র পুজো, কাটা ভাঙা আছে। কাটা ভাঙা বলতে ফল ভাঙা, তার জন্য যাচ্ছি। তারপরে তো সেখানে যাব, দেখবো সবকিছু দেখে টেকে থেকে যাব, পরের দিন সকালে আসবো। সেই লেভেলে এনজয় হবে গাইস আজকে। তো এখন আমরা যাব ওইখানে, কত দূর এখান থেকে? গোবিন্দপুরের আগে শান্তিপুর আর গোবিন্দপুরের এখান থেকে 15 মিনিটের রাস্তা বাইকে, যদি সেরকম যদি ভিড় না হয়। আর আমাকে নিয়ে যাচ্ছে তো, যখনই যাব তখনই গেট অবশ্যই পড়বেই। কেউ না জানুক রাকেশ জানে যে ও গাড়ি চালাবে, তো ও জানে আমার সাথে গেলে গেট পড়বে, ওর জন্য আমার সাথে ও যেতে চায় না। ও গেলে পরে একটা অঘটন ঘটবে। কে কি হবে, কি ঘটবে? চটি ছিঁড়ে যাবে। আমার চটি ছিঁড়ে গেছে একবার। আর একবার ওই তোমার নাম নিতে যার থেকে জলের বোতল পড়ে, জল পড়ে একদম সামনে পড়ে একদম। কবে এটা? ঢেউ খেয়ে যাচ্ছে, ঢেউ উঠে যাচ্ছে। কবে? একদিন তুই ফোন করেছিস, হ্যাঁ, ফোনটা দিয়ে খেতে বলেছি, তখন পাশে জলের বোতল মুটকি লাগানো নেই। তা দিয়ে ফোন করেছি, ফোনটা রিসিভ করে আমি কথা বললাম। তারপর আমাকে জিজ্ঞাসা করছি কে ফোন করেছে, না রনি। এই রনি বলেছি, গল্প হয়ে গিয়ে। মানে গাইস কি বলতো, আমার নামে একটা খব আছে এদের। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। তো এখন বাইরে যাব, দেখি কি অবস্থা, বাইরে কি হচ্ছে। তো চলো দেখা যাক। সবাই চলে গেছে, আমরা দুজনাই এখন ঘরে বসে আছি। কেউ তো বলতো একটা অন্য জায়গায় এসেছি না, একটু লজ্জা লাগছে। সো এই লজ্জা কাটিয়ে আমি তাও করছি, তোমাদের জন্য ব্লগ করছি। তো চলো এখন যাব আমরা বাইরে, ওখানে আজকে কাটা ভাঙা টাঙা হবে, আরো অনেক কিছু হবে। আমাদের সরকারি মাঠে প্রবেশ করছে, আপনারা উলুধ্বনি দেন, জয়ের ধ্বনি দেন। প্রণাম করি আমার পিতা মাতার পাই, তারপরে রাখি প্রণাম আমার দীক্ষা গুরুর পাই। তারপরে গুরু আমার সত্য শর্মা হয়, তার চরণে আজ আমি লহিলাম আশ্রয়। তারপরে গুরু আমার খগেন্দ্রনাথ দাসবালা, তার চরণে পরিয়ে দিলাম আমার মনোফুলের মালা। তারপরে গুরু আমার জিতেন সরকারওয়ালা, তার চরণে রইল আমার ভক্তিপূর্ণ ডালা। তারপরে গুরু আমার আছেন যত ভক্তগণ, করজোরে তাদের চরণে প্রণাম করি নিবেদন। এই পর্যন্তই আজ আমার গুরু বর্ণনা সারি। এই সবাই মিলে এসো একবার শিব শিব বলি। বন্দি আমি গঙ্গা ভাগীরথী, সেইখানেতেই আছেন মাগো লক্ষ্মী সরস্বতী। তাও হে মাগো লক্ষ্মী সরস্বতী, আজ দেউলাকে দাও বর, জনমে জনমে হই হরের কিঙ্কর, হই হরের কিঙ্করে আজ আমার এই নিবেদন। অন্তিমে কৈলাসে রেখো পঞ্চানন।
কেউ ক্ষতি করবেন না। ছোট বড় প্রত্যেক সন্ন্যাসীকে বলা হচ্ছে কেউ হাই রোডে উঠবে না। ছোট বড় সন্ন্যাসীকে বলা হচ্ছে কোনো হাই রোডে উঠবে না। আপনারা আপনাদের বয়স্ক লোকদের বলা হচ্ছে এবং প্রত্যেক বালাকে বলা হচ্ছে যদি আমাদের বালার থেকে যদি আপনারা বড় হন কিন্তু আমাদের কোনো সন্ন্যাসীকে আপনার কোনো কিছু করিবেন না। আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনাদের চরণ ধরে বলছি যে আমাদের সন্ন্যাসীর উপরে কোনো প্রতিঘাত করবেন না। আমাদের সন্ন্যাসীরা নৃত্য করছে এবং আনন্দ দিচ্ছে, আপনারা আনন্দ উপভোগ করুন। আনন্দ সংবাদ, কালকে আমাদের বেলতলাতে পুজোটা হবে, আড়াটের মধ্যে পুজো হবে। আপনারা যদি বেলতলা পুজো দিতে যান আড়াটের মধ্যে সবাই চলে যাবেন, এবার অতি তাড়াতাড়ি বেলতলা পুজো হবে। ছোট বড় সন্ন্যাসীদের বলা হচ্ছে তোমরা কেউ হাই রোডে উঠবে না, তোমরা কেউ হাই রোডে উঠবে না। চলো গাইস আজকের ভিডিওটা এই অবধি এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ক্লিক করে দেখো, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে। তো তোমাদের আরেকটা যে কথা জানিয়ে রাখি যে আমাদের চড়ক কিন্তু এখানেই শেষ না, এখনও কালকে নীল হবে, তারপরের দিন চড়ক, তারপরে আমাদের চড়ক পূজা শেষ হবে। তো চড়কের প্রতিটা পার্ট আমি দেবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।